8 ইঞ্চির 2টা পিৎজা নাকি 12 ইঞ্চির একটা পিৎজা যদি একই দামে পাওয়া যায় তাহলে কোনটা কিনা বা কোনটা খাওয়া লাভজনক হবে? মনে করেন আপনি এবং আপনার বন্ধু একটা পিৎজা দোকানে গেছেন পিৎজা খাওয়ার জন্য, যা দেখেছেন ওদের একটা অফার চলতেছে। 8 ইঞ্চির 2টা পিৎজার দাম কত রাখতেছে? 1000 টাকা মনে করেন। আবার 12 ইঞ্চি একটা পিৎজা, এটা কয়টা? 2টা পিৎজা। আর 12 ইঞ্চির একটা পিৎজা দাম কত রাখতেছে? 1000 টাকায়। এখন আপনার স্বাভাবিকভাবে মনে হতে পারে 8 ইঞ্চি তাহলে 2টা পিৎজা নেবো, একই দাম পাচ্ছি, মানে পিৎজা খাওয়াটা আমার বেশি হবে। কারণ 12 ইঞ্চি আর 8 ইঞ্চি, তাহলে 8 দুগুণো কত হয়? 8 যোগ 8 সমান সমান 16। এখানে 16 ইঞ্চি থাকতেছে, এখানে 12 ইঞ্চি থাকতেছে, তাই না? কিন্তু এখানে একটা গণিতের মজার বিষয়গুলো হয়ে আছে। আমরা যখন একটা পিৎজা দেখি, পিৎজা কেমন হয়? গোল আকার হয়। এটা যদি পিৎজা কেন্দ্র হয় তাহলে গোল আকার মানে কি? এটা বৃত্ত। এখন পিৎজার যে মাপটা করা হয় এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এটা ধরলেন 8 ইঞ্চি, 8 ইঞ্চি, ঠিক আছে? এই প্রান্ত থেকে এই প্রান্ত, তাহলে আমরা যে পিৎজাটা খাই তাহলে এটা 8 ইঞ্চি মানে এখান থেকে এখানে। আর 12 ইঞ্চির একটা পিৎজা মানে এই প্রান্ত থেকে এই প্রান্তের দৈর্ঘ্য কত? 12 ইঞ্চি, ঠিক আছে? এখন চলেন 8 ইঞ্চির কালার কয়টা পিৎজা এখানে আছে? 2টা। মনে করি এইটা একটা, এইটা একটা, এটা 8 ইঞ্চ। তাহলে 8 ইঞ্চির 2টা, 12 ইঞ্চির 2টা, আমরা কোনটা আমরা বেশি খাইতে পারবো? ঠিক আছে, তো 8 ইঞ্চির ক্ষেত্রে আসেন, এটা কি? বৃত্ত। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? টোটাল পিৎজার এরিয়াটা কতটুকু হবে সেটা এখন তো নির্ণয় করা লাগবে, কারণ এখানে আমার পিৎজা এই 2টা মিলে পিৎজা বেশি পাবো না এইটা একটা পিৎজা বেশি পাবো, সেটা তো জানা লাগবে। সেটা জানার জন্য কি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এখানে পায়ের মান কত? 3.1416। এখন আর কি? এটা ব্যাসার্ধ। 8 ইঞ্চি এটা কি? ব্যাস আছে, তাহলে 8-এর অর্ধেক কত? 8/2 সমান 4 ইঞ্চি। এটা তাহলে এই পিৎজা কি? 8 ইঞ্চি একটা পিৎজা ব্যাসার্ধ। তাহলে 8 ইঞ্চির ক্ষেত্রে কি হচ্ছে? আমরা ক্ষেত্রফল কত হচ্ছে? এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান কত? 3.1416 গুণন আর এর মান কত পেলাম আমরা? ব্যাসার্ধ 4, 4-এর উপর স্কোয়ার। তাহলে 3.1416 গুণন 4×4=16। এখন এটা গুণ করি, কত হচ্ছে? 3.1416 গুণন 16 কত? 50.26 বর্গ ইঞ্চ বা ইঞ্চ স্কোয়ার। তো 8 ইঞ্চি একটা পিৎজার এরিয়া বা ক্ষেত্রফল কত? 50.26। তাহলে কয়টা আমাদের? 2টা পিৎজা। তাহলে 50.26 গুণন 2 কত হচ্ছে? 100 ইঞ্চ বর্গ ইঞ্চি। তাহলে ঠিক 8 ইঞ্চি 2টা পিৎজার ক্ষেত্রফল বা এরিয়া কত পাচ্ছি আমরা? 100.53 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চির একটা ক্ষেত্রে নির্ণয় করি। 12 ইঞ্চি পিৎজার এরিয়া বা ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর স্কোয়ার। এখানে তাহলে আর এটুকু কি আমাদের? 12, সম্পূর্ণটা কত? 12। তাহলে এটুকু কত হবে? 6। তাহলে পায়ের মান কত? 3.1416 গুণন 6-এর উপর স্কোয়ার। 3.1416 গুণন, তাহলে 6-এর উপর স্কোয়ার করলে কত হয়? 36। তাহলে 36 গুণন 3.1416 কত হচ্ছে? 113.09 ইঞ্চি স্কোয়ার। তাহলে দেখেন 8 ইঞ্চি 2টা পিৎজার হচ্ছে একত্রে যে ক্ষেত্রফল বা এরিয়া কত পাইলাম আমরা? 100.53 বর্গ ইঞ্চি। আর 12 ইঞ্চি একটা পিৎজার ক্ষেত্রফল কত পেলাম? 113.09 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি কি? এটা আগে আছে না? এটা কত? এটা বড়, 100 ইঞ্চি স্কোয়ার থেকে এটা বড়। আশা করি এবার পিৎজা খাওয়ার আগে থেকে এই ম্যাথটা একটু দেখে যাবেন, যাতে করে আপনার পিৎজা আসলে আপনি বেশি পাচ্ছেন, না 8 ইঞ্চি 2টা পিৎজা নিলে আপনার বেশি খাওয়া হচ্ছে, না 12 ইঞ্চি একটা পিৎজা বেশি খেতে পাচ্ছেন, সেই বিষয়টা আপনি জানতে পারবেন। এরকম ডেইলি ম্যাথের ভিডিও আরও পেতে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখুন।